হাই এভরিওয়ান, গেছো দিদির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটা বেড়ানোর ব্লগ শুরু করছি এবং আমরা সবাই মিলে, ইটস আ বড় টিম। তো এই যে এখানে সুন্দর দোপাটি আছে, পপিদি আছে, আমার বোন আছে, যে নেকা মধু আছে, তারপরে লোটাস দা আছে, শুকু আছে, কুট্টুস আছে, আর যে ক্যামেরা ধরে আছে সে রঙ্গন, পরে দেখা হবে। এখানে লাগেজ বিরাট গোছানো হচ্ছে। আর এই যে গেছো দিদির ব্লগে বিপ্লব ফর দ্য ফার্স্ট টাইম। তো আমাদের দুটো গাড়ি যাচ্ছে, লাগেজ ওঠা হচ্ছে, লাগেজ উঠছে। একটা গাড়ি ওখানে, ওটা শুকু চালাবে, আর একটা গাড়ি এখানে। তো আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে উড়িষ্যার ঢেনকানালে গজলক্ষ্মী প্যালেসে। তো সেটাতে কি কি আছে কি না আছে, কিভাবে যেতে হয়, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখান থেকে বেরোচ্ছি এবং আমরা প্রথমে একটা ব্রেকফাস্ট ব্রেক নেব, সেটা কোলাঘাটে নেওয়ার ইচ্ছা আছে। তো সব তোমাদের আপডেট দেবো, ততক্ষণের জন্য চলে এসো আমার সামনে। ফাইনালি চলে এসেছি আমাদের ফেভারিট জায়গা, সেটা হচ্ছে আমাদের প্রথম স্টপ ওভার কোলাঘাটে। এবং আমাদের ফেভারিট জায়গার নাম হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা। এর আগেও আমার ভিডিওতে আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি একই জিনিস, কারণ আমরা প্রত্যেকবার এখানে আসতে পছন্দ করি। তার পেছনে মেইন কারণ হচ্ছে এটার অ্যাম্বিয়েন্স। 1 মিনিট ক্যামেরাটা ঘোরাই। এই যে এই অ্যাম্বিয়েন্সটা ভালো লাগে এবং এত বড় জায়গা, সেটাতে প্রচুর, আমরা সাধারণত বন্ধুদের সঙ্গে আছি বলে অনেক জায়গা লাগে, সুতরাং এটাও একটা খুব বড় জিনিস। এবং আমি দেখেছি ওরা ভিড় ম্যানেজমেন্টটা প্রচন্ড ভালো করতে পারে। যতই ভিড় হোক না কেন, ওরা খাবার ফাইনালি খুব ভালো করে দিয়ে দেয়। তো এখন আমরা খাবারের অর্ডার দেব এবং খেয়ে চট করে আমাদের আবার যাত্রা শুরু হবে আর কি। তাই জন্য ভাবলাম ছোট্ট করে একটু দেখিয়ে দিই কোথায় আছি কি না। তো এরপরে আমাদের ভেতরে খাবারের জায়গায় যাব এবং আমরা মেনু পর্ব শুরু হবে আর কি। তো খেতে বসেছি। প্রথমে আমি আমার খাবারটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি খাচ্ছি, কি খাচ্ছি বলো? আমরা খাচ্ছি চিজ মশলা দোসা। চিজ মশলা দোসা খাচ্ছি আমরা। মশলাটা দিব্যি ভালো খেতে হয়েছে। আর আমি আর বুনু খেতে খুব ভালোবাসি, কিন্তু আমরা বিরাট খেতে পারি না, তাই জন্য আমি আর বুনু শেয়ার করছি, অ্যান্ড উই আর হ্যাপি অ্যাবাউট ইট। এবার জনগণের খাবার দেখাবো, কারণ জনগণের খাবার এবার আসতে শুরু করেছে। তো কি কি খেলো লোকজন দেখছি, কিন্তু মুশকিল হচ্ছে সবই অ্যাট ইন্টারভেলস আসছে আর কি। মানে কিছু খাবার এলো, শেষ হয়ে গেল, তারপরে আবার আসছে। তো দেখা যাক কি কি খাচ্ছে। 1 মিনিট। এই যে কুট্টুস খাচ্ছে হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ। রঙ্গন কিছু খাচ্ছে না। বিপ্লব স্যান্ডউইচ খাচ্ছে। পপিদিদের খাবার এখনো আসেনি। বুনু আগেই বলেছি, সে খেয়েছে দোসা। আর দোপাটির খাবার এখনো আসেনি। দোপাটি কি খাবি তুই? ফিশ ফিঙ্গার। ওয়াও। পপিদির খাবার আসেনি। মধু আমার সঙ্গে জীবনে প্রথমবার বিট্রে করেছে। মধু আমার সঙ্গে এবার শেয়ার করেনি, দেখেছো? শুরু হয়েছে, তাই বেশ করেছি। সুজয়দা খাচ্ছে দোসা, কিন্তু সবই দেখা গেল লোককে দিয়ে দিয়েছে। শুকুর খাওয়া শেষ, পাত ফাঁকা, কারণ শুকু খেয়েছে দোসা। লোটাস দা বসে আছে, কারণ লোটাস দার খাওয়া এখনো আসে নাই, কারণ সে খাবে হচ্ছে কি যেন খাবে, চানা বাটোরা। ফাইনালি কিছু খাবার এসছে। সুজয়দা একটা অমলেট পেয়েছে, উত্তেজিত বোধ করছে। মধু প্রচন্ড সফিস্টিকেটেড খাবার আজকে, তরমুজের রস, ব্রেড এবং অমলেট। এত ভদ্র খাবার তোকে জীবনে খেতে দেখিনি মধু। হ্যাঁ, নেকা। আর এই যে লোটাস দার ফাইনালি খাবার এসছে, অনেক কষ্ট করে পেয়েছে। ভালোই চানা বাটোরাটা ভালোই দেখা যাচ্ছে। সুজয়দা ইজ ট্রাইং টু বি আ গুড শেয়ারার। নিজের অমলেট, হ্যাঁ, ও জুস বলতে পারো না। দেখো দেখো, তুই এত ইংরেজের বাচ্চা কেন হলি রে? ও দোপাটির খাবার এসছে। শুকু প্রচন্ড ব্যস্ত, কারণ শুকু সার্ভ করছে। দোপাটির খাবার এসছে। দোপাটি দেখি, খুশি? ভালো হয়েছে? দেখা তোর খাবার কি। ওয়াও। বিপ্লবের খাওয়া শেষ। বিপ্লব কি ছিল? চিকেন স্যান্ডউইচ। বেশ, সবাই ভদ্র খাবার খাচ্ছে। কুট্টুসেরও খাবার শেষ মনে হচ্ছে। কুট্টুস হয়ে গেছে শেষ খাবার। ওকে, গুড। এই যে রঙ্গন যে ছবি তুলছিল, হাই বলে দাও একবার। এই যে
তো এই হচ্ছে আমাদের চা পর্ব শুরু হবে। এবার সবাই চায়ের জন্য অপেক্ষা করছি, জলদি জলদি র্যাপ আপ করে। এবার আমাদের লম্বা ড্রাইভ আছে, তো সেটার জন্য আমাদের বেরোতে হবে। যে সুকু নিজে সার্ভ করছে, মানে প্রচন্ড উত্তেজনায়, দেখা যাচ্ছে এত লোকের অভাব, এই যে প্রচন্ড ভিড় আজকে, সবাই বেড়াতে যাচ্ছে, তো তাই জন্য সুকু নিজেই সার্ভ করছে আর কি। যে হাত তোলা হচ্ছে চায়ের জন্য। এক্সপ্রেস ধাবাতে চা কফি দুটোই অবভিয়াসলি পাওয়া যায়। আমার কিন্তু বেড়াতে বেরিয়ে মশালা টি, মানে আমাদের যেটা দুধ, চা পাতা, চিনি, আদা দিয়ে ফোটানো চা আর কি, ওটা খেতে আমার দিব্যি লাগে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা সুন্দর রাস্তায় ট্রাভেল করলাম এবং কিছুক্ষণ পরেই লাল মাটির রাস্তা শুরু হয়ে গেছিল। সুন্দর চারিদিকে পলাশ ফুল দেখতে পেলাম। তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল। মাঝখানে আমাদের ড্রাইভার বাবাজি অর্থাৎ সুকু টি ব্রেক নিল। তো আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়ালাম এবং সেখানে সুন্দর সবাই মিলে হালকা করে চা এবং কফি খেলাম। NH16-এ অনেকক্ষণ ট্রাভেল করে আমরা ফাইনালি বারিকপুর ভদ্রকের কাছে হোটেল শান্তিলালে এসে পৌঁছেছি। তো এখানে মেনু কার্ডে তো অনেক কিছু লেখা আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর এবং বেশ ইলাবোরেট মেনু কার্ড। কিন্তু আমরা দুপুরে এগুলো কিছুই খাবো না ঠিক করেছি। তো আমাদের সিম্পল মেনু, ভাত, জিরা আলু, সুন্দর বালতিতে করে ডাল, আর এটা হচ্ছে অমলেট। তো এটাই আমাদের আজকে দুপুরে খাবার। আমরা ভাবলাম যে ট্রাভেল করার মধ্যে এটা খাওয়াই সবচেয়ে বেশি সেফ হবে। তো এই তো এখন একটা ছোট্ট সিম্পল একটা লাঞ্চ করে তো আমরা এবার ফাইনাল আমাদের যাত্রাপথের দিকে এগোবো। তো ফাইনালি সারাদিন একটা লম্বা ট্রাভেল করে আমরা রাজলক্ষ্মী প্যালেসে পৌঁছেছি। এটা উড়িষ্যায় অবস্থিত, ঢেনকানালে মধ্যে একটা ছোট জায়গায় গজলক্ষ্মী প্যালেসটা। তো প্যালেসের ভেতরের ভিডিও আমরা পরের দিন করব, কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য প্যালেস। আর অ্যাকচুয়ালি প্যালেসের ব্যাক সাইডই বা কেন বলবো, ঠিক আমার উল্টো দিকে ওদের যে বোন আর কি, যেটা অ্যাকচুয়ালি এখনো ওনাদের সম্পত্তি, তার ঠিক পেছনে একটা জলাশয় আছে। সেই জলাশয়ে আমরা যাব, কারণ ওই জলাশয়ে একটা টুরিস্ট অ্যাট্রাকশন অন্য কারণে আছে, সেটা আমরা ওখানে গিয়েই বলবো। তো আমরা ফাইনালি এখানে আসতে পেরেছি। দিস ইজ আওয়ার 4th টাইম, কিন্তু জাস্ট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তাই প্যালেসের ভেতরে নয়, এখন আমরা প্যালেসের বাইরে যাব। তো ভাবলাম যে এখানে একটা ছোট্ট, যে ফাইনালি যে এসে পৌঁছেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলে এসো, এখন আমি পেছন দিকটায় যাব এবং পেছনে গিয়ে একটা সুন্দর জায়গায় যাব। তো ভাবলাম তোমাদেরকে এটা দেখাই, চলে এসো। তো আমার সবচেয়ে প্রিয় জায়গাটায় প্রথমে তোমাদের দেখাতে চাই। এই জায়গাটা এবং এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে মেঘা পাহাড়। কি সুইট নামটা। তো এই পাহাড়টা আর এই যে একটা ওয়াটার বডি আছে, মধু একটু দেখা ওয়াটার বডিটা। এই পুরো ওয়াটার বডিটার ভেতরে যেমন পদ্ম ফুলের প্রচুর, এখন এক্ষুনি ফুল আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর পাতাতে ভর্তি। এবং এই জায়গাটা সম্পর্কে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, জায়গাটা তো অসম্ভব সুন্দর, প্রচন্ড পিসফুল একটা জায়গা। পুরো এই জায়গাটার চারিদিকে আম কাঁঠালের বন। কিন্তু এই জায়গাটা কেন সবচেয়ে স্পেশাল, সেটা হচ্ছে এই পুরো রিজিয়নটার মধ্যে এটা একমাত্র ওয়াটার বডি। তাই গজলক্ষ্মী, আমি এটা নিয়ে খুব বেশি বলবো না, কারণ আমি ওনাদের মুখ থেকে শোনাবো তোমাদের। তো গজ অর্থাৎ হাতিরা এই ওয়াটার বডিটাতেই কিন্তু সবসময় জল খেতে আসে। তাই জন্য আমরা এখনো চুপচাপ এসে বসে আছি। এবং একটু আগেই শুনলাম অনেক হাতি এসছিল জল খেতে। তো আমরা জাস্ট এক্ষুনি মিস করেছি, মেবি সামনেই আবার দেখবো।
দেখতে পাবো। তো এই জায়গাটাই জন্য ওনারা এখন যিনি বর্তমান রাজা, যিনি সিনিয়র রাজা আছেন, তিনি এই জায়গাটাকে একটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার প্রথমে ছিল, কিন্তু সেটাকে উনি একটা চেষ্টা করছেন গেস্ট হাউস মতন করতে এবং 2-3টে ঘর তৈরি করতে, যাতে ভীষণ যারা প্রকৃতি লাভার তারা এই সন্ধ্যের সময়টা পুরো একদম পিচ ডার্ক অন্ধকারে এই জায়গাটা শোভা দেখতে পারে। এবং খুবই আমরা এর আগেও এসেছি, তো এখানে আমরা জল খেতে দেখেছি, তো এখন এবার একটু নতুন বন্ধুদের সঙ্গে এসেছি, তাই জন্য আমি খুবই আশা করছি যে আমরা এটাও দেখতে পারবো। তো এই ভাবলাম যে প্রথমেই তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। পাহাড় আমার খুব ভালো লাগে, সমুদ্রের চেয়ে পাহাড় আমার এখানে সবাই খুব ভালো সুন্দর লাগে। বসে আছে, পাহাড়ের দিক দুটো দু রকম সুন্দর অবশ্যই। একটা ভিউ। পাহাড় হচ্ছে তোমার আর এই মেঘা পাহাড়ের ছায়া হ্যাঁ, মানে পাহাড়টা কি হয় বলতো, মানে একটা রহস্য লাগে আমার কাছে। এখানে যেন কি আছে ওইরকম একটা রহস্য। খুব সুন্দর পাহাড়ের শোভা এনজয় করছে দেখছি। পপিদি, হ্যাঁ, কি সুন্দর লাগছে দারুণ তোমাদের লাগছে। দুজনকে। না, বেশ তোমাদের দুজনকে সবুজের ব্যাকগ্রাউন্ডে দুজনেই সাদা সাদা পরে Thank আছো, you. খুব ভালো লাগছে। বলছি কেমন লাগছে পপিদি, তুমি তো প্রথমবার এলে। দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে। লাগছে। পাহাড় আমার খুব ভালো লাগে তাই? সময়ের জন্য। তাই তো আজকে এখানে এসে আরো বেশি ভালো লাগছে, ভীষণ। থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য। মধু তো এসছে, মধু, হ্যাঁ মধু এবার এই নিয়ে 3বার। হ্যাঁ, তখন দ্বিতীয়বারেও যখন এসেছিলাম এটা তৈরি হয়নি, আজকে এটার উপরে উঠতে পেরেছি, আরো ভালো লাগছে। ঠিক ঠিক ঠিক। এখানে সবাই, সুজয়দা আছে, কুট্টুস আছে, বুনু আর বিপ্লব আছে, তো সবাই সুন্দর চুপচাপ বসে এনজয় করছে, হাতির জন্য অপেক্ষা করছে। এসো, আসো, বিপ্লব মধু একটা বলেছে ছবি যে তুলি। এখানে সেও ঘন্টার পর পিছনে ঘন্টা পাহাড়টা থাক। চুপচাপ বসে থাকতে পারে। বুনু, ভালো লাগছে? বাহ। তো ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আমরা এই আম, কাঁঠাল, লিচুর বনের মধ্যে দিয়ে রাজলক্ষ্মী প্যালেসে প্রবেশ করার চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা ঘন জঙ্গল ছিল, আস্তে আস্তে এখন জঙ্গলের পরিমাণ একটু কমেছে, কিন্তু এখানে গরমকালে এলে যে পরিমাণ আম, লিচু এবং কাঁঠাল পাওয়া যায়, গতবার আমার মনে আছে আমরা মে মাসে এসেছিলাম, তো আমার 2 বন্ধু স্বর্ণালী আর মধু আম কুড়োতে কুড়োতে ওরা পাগল হয়ে যাচ্ছিল। ইনফ্যাক্ট তার ঠিক আগের দিন ঝড় হয়েছিল, তো অনেক আম পড়েছিল, তো ওরা কুড়োতে গিয়ে ওদের যা আনন্দ হচ্ছিল, এবং আমরা কুড়োইনি, কিন্তু আমরা প্রচুর ওখান থেকে আম খেয়েছিলাম। যাই হোক, তো এই আম কাঁঠালের বনের মধ্যে দিয়ে গিয়ে আমরা অ্যাকচুয়ালি প্যালেসের ভেতরে ফাইনালি ঢুকতে যাচ্ছিলাম, এবং আমরা গিয়ে ওখানে চা, কফি, সন্ধ্যের স্ন্যাক অনেক কিছু খেয়েছিলাম, এবং ভীষণ ভালো লাগছিল স্বাভাবিকভাবেই। এবং আমার বন্ধুরা যেহেতু প্রথমবার এসেছিল, ওদের মুগ্ধতাটা সত্যিই দেখার মতো ছিল। যাই হোক, আজকের গল্প, রাজলক্ষ্মী প্যালেসের গল্প এইটুকুই। অ্যাকচুয়ালি গল্পটা কিছুই বলা হলো না, গল্পটা পরের এপিসোডে হবে। তো রাজলক্ষ্মী প্যালেসের ভেতরটা কেমন, রুম কি কি আছে, এখানে কিরকম বুকিং করতে হয়, এই সব কিছু জানার জন্য তোমাদের আমার পরের রবিবারের গল্পের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।